Subscribe now. জাঙ্কুক তেদের বাসার সামনে এসে গাড়ি থামিয়ে দ্রুত গিয়ে দরজায় বেল বাজালো। একটু পরে তের বাবা ইয়ঞ্জুন এসে দরজা খুলে দিতেই জাঙ্কুক তাড়াতাড়ি করে বলে উঠল, বাবা তে কোথায়? তের বাবা ইয়ঞ্জুন বলল, তুমি ভেতরে এসো বাবা, তে তো রুমেই আছে। আসার পর থেকেই দরজা আটকে বসে আছে, অনেকবার ডাকলাম কিন্তু দরজা খুলছে না। জাঙ্কুক আর এক সেকেন্ডও দেরি না করে তের রুমের দিকে দৌড় দিল। তের বাবা ভাবলো ওদেরকে একা ছেড়ে দেওয়াই ঠিক হবে, তাই সে আর ওদের কাছে গেল না। জাঙ্কুক তের রুমের দরজায় এসে জোরে জোরে দরজায় বাড়ি দিয়ে বলে উঠলো, প্রাণ পাখি দরজা খুলো প্লিজ, দেখো আমি চলে এসেছি, একবার দরজা খুলো প্লিজ, আমি সব ঠিক করে দিব, প্লিজ প্রাণ পাখি দরজা খুলো। তে বেডের উপর বসে বসে কান্না করছে। জাঙ্কুকের কথা ও শুনতে পাচ্ছে, কিন্তু ও কোনো উত্তর দিচ্ছে না। দুই হাতে তে কান চেপে ধরে কান্না করতে লাগলো, যাতে জাঙ্কুকের আওয়াজ ওর কানে না আসে। এইদিকে তের কোনো সারা শব্দ না পেয়ে জাঙ্কুকের আরো ভয় পেতে লাগলো। জাঙ্কুক আরো জোরে জোরে থাবড়াতে থাবড়াতে বলল, প্রাণ পাখি প্লিজ দরজা খুলো, অনেক চিন্তা হচ্ছে কিন্তু আমার, প্লিজ কিছু একটা বলো, দেখো তুমি দরজা না খুলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো বলছি, শেষবারের মতো বলছি দরজা খুলো। ঠিক আছে দরজা খুলবে না তো, তাহলে দেখো আমি কি করি। কথাটা বলে জাঙ্কুক নিজের পায়ের জোর দিয়ে দরজায় ধাক্কাতে লাগলো। হঠাৎ জাঙ্কুকের হাতে ব্যথা পেলে মুখ দিয়ে শব্দ করে উঠল, আহ! তে এতক্ষণ কঠোর হয়ে বসে থাকলেও জাঙ্কুকের ব্যথা পাওয়ার আওয়াজ শুনে আর থাকতে পারল না। তে ঘাবড়ে গিয়ে ছুটে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতে জাঙ্কুক ছুটে গিয়ে তেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। আটকে থাকা নিঃশ্বাস বুঝি বের হয়ে এলো ও তার। তারপর তের কপালের সাথে কপাল ঠেকিয়ে দুই হাত দিয়ে তের গালে হাত বুলাতে বুলাতে আদুরি গলায় বলল, আই এম সরি প্রাণ পাখি, আই এম সরি, আমি জানি আমি আমার প্রাণ পাখিটার সাথে অনেক রুড বিহেভ করে ফেলেছি, কি করবো বলো, তুমি এমন একটা কথা বলে ফেলেছো যে আমি তাই রাগে কন্ট্রোল করতে পারিনি, প্লিজ মাফ করে দাও প্রাণ পাখি, আমি কি করবো বলো। আর আর তুমি কাউকে না বলে কিছু না বলে এখানে চলে এলে, জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। এর ইচ্ছে করছে এক্ষুনি ওর জাঙ্কুককে আদরে আদরে ভরিয়ে দিতে আর বলতে যে আমি ওর উপর একটু রাগ করিনি, কিন্তু সেরকম কিছুই ও বলল না। মাথা অন্যদিকে ঘুরিয়ে নিচের দিকে তাকিয়ে গলা শক্ত করে বলল, কেন এখন কি আমি তোমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবো না? এর কথা শুনে জাঙ্কুক প্রচুর অবাক হলো। তে এর আগে কখনো ওর সাথে এইভাবে কথা বলেনি। জাঙ্কুক জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আরে না তে, তুমি ভুল বুঝছো, আমি সেটা বলতে চাইনি, আমি বলছি যে তুমি আমাকে জানিয়ে আসলে আমি টেনশন করতাম না। সব কথা সবসময় তোমাকে জানিয়ে করতে হবে এরকম তো কোনো কথা নেই, আমার ইচ্ছা হয়নি তাই জানাইনি। এইভাবে কেন কথা বলছো প্রাণ পাখি? বুঝতে পেরেছি তুমি এখনো আমার উপর রেগে আছো তাই না? সরি না কলিজাটা, এবারের মতো মাফ করে দাও না, তাকাও আমার দিকে প্লিজ, চলো না বাড়ি ফিরে যাই। জাঙ্কুকের এমন মায়াভরা ডাকে তের ভেতরটা ভেঙে গুড়িয়ে ফেলছে, তবুও নিজেকে অনেক কষ্টে শক্ত করে গলা খরা করে বলল, আমি যাব না, আমি এখানেই থাকবো। তের কথায় জাঙ্কুকের বুকের ভিতর ধ করে উঠল। জাঙ্কুক জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, যাবে না মানে? ও আচ্ছা, তুমি আজ রাত এখানে থাকতে চাচ্ছ, ইটস ওকে, তাহলে আমরা আজ রাত এখানেই থাকবো, কাল সকালে না হয় চলে যাবো। না, আমি সকালেও যাব না, আমি কিছুদিন এখানে থাকবো। ওকে, তুমি চাইলে তাই হবে, আমরা কিছুদিন এখানেই থাকবো, আর আমি একটু শ্বশুর বাড়ির মজা নেব, কেমন? তে কাট গলায় বলল, তুমি হয়তো ব্যাপারটা বুঝতে পারোনি, আমি বলেছি আমি কিছুদিন এখানে থাকবো, শুধু আমি থাকবো। তের কথায় জাঙ্কুকের এবার ভয় লাগছে। জাঙ্কুক কাপা গলায় বলল, একা মানে কি বলছো প্রাণ পাখি? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তো তোমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারবো না, আর তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? তে নিজেকে শক্ত করে চোখ বন্ধ করে বলল, কেন পারবো না? আমি একটু সংসারের ঝামেলা ছাড়া নিজের মতো স্বাধীনভাবে থাকতে চাই, যেখানে কোনো বন্ধনের বেড়াজাল থাকবে না। আমি এসবের অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই কিছুদিন একা থাকতে চাই। তের কথায় জাঙ্কুক পুরো স্তব্ধ হয়ে গেল। আজকে থেকে জাঙ্কুকের কাছে অপরিচিত লাগছে। জাঙ্কুকের মনে হচ্ছে এটা ওর প্রাণ পাখি হতেই পারে না, এটা অন্য কেউ যাকে ও চেনে না, কারণ
কারণ ওর প্রাণ পাখি কখনো ওর সাথে এভাবে কথা বলতে পারে না। জাঙ্কুক চল চল চোখে তাকিয়ে বলে উঠল, আমি আমি তোমার কাছে বেড়া যান? আমার সাথে থাকতে তোমার ঝামেলা মনে হচ্ছে? কেন এমন করছো প্রাণ পাখি? কিসের শাস্তি দিচ্ছ আমাকে? প্লিজ এমন করো না, আমার কাছ থেকে দূরে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রাণ পাখি, প্লিজ এত বড় শাস্তি আমাকে দিও না। এর ভিতরে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। ও এখনো কিভাবে দাঁড়িয়ে আছে শুধু ও নিজেই জানে। তবুও তে নিজেকে শক্ত করে আবার বলে উঠল, কেন কেন থাকতে পারবে না? নাকি নাকি বউ ছাড়া থাকলে দৈহিক জ্বালা মেটাতে পারবে না? সে আফসোস হচ্ছে বুঝি? কেন তুমি না বললে তোমার একবার বলার সাথে সাথে হাজারটা মেয়ে তোমার ব্যাট পার্টনার হতে চলে আসবে? তাহলে তাদের দিয়েই তোমার দৈহিক চাহিদা মেটাও। আমাকে কি দরকার? এতক্ষণ সব কথা সহ্য করতে পারলেও এবারে তের কথাটা শুনে জাঙ্কুক আর সহ্য করতে পারল না। রাগে ওর চোখ মুখ লাল হয়ে গেল। জাঙ্কুক রাগে তের মাথার পাশে কাবারে একটা ঘুষি মেরে চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলে উঠল, এনাফ ইজ এনাফ, দিস টাইম ইজ ক্রস ইউর লিমিট, হাউ ডিয়ার ইউ টু সে দ্যাট? তুমি একা থাকতে চাও না? ঠিক আছে থাকো তুমি একা, যতদিন একা থাকতে চাও একা থাকো। কথাটা বলে জাঙ্কুক রাগে ওখান থেকে চলে যেতে নেই। দরজা পর্যন্ত এসে জাঙ্কুক হঠাৎ পেছনে ঘুরে দৌড়ে গিয়ে তেকে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে করুণ সুরে বলল, সরি সরি প্রাণ পাখি, সরি, আমি আবারও তোমার উপর রাগ করে ফেলেছি। সরি প্রাণ পাখি, প্লিজ এমন করো না, প্লিজ এমন করিও না, আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ, প্লিজ তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না প্রাণ পাখি, প্লিজ। দুই হাত শক্ত করে মুঠো করে চোখ বন্ধ করে বলে উঠল, ঠিক আছে তাহলে তুমি বিয়ে করতে রাজি হয়ে যাও, তাহলে আমি আর তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না। জাঙ্কুক এক ঝটকায় তেকে ছেড়ে দিয়ে বলে উঠল, আচ্ছা তো এত কিছু এই কারণে হচ্ছে? তবে আপনি যত চেষ্টা করেন না কেন আপনার এই আশা আমি কখনোই পূরণ হতে দেব না মিসেস তেজিয়ান জাঙ্কুক। ঠিক আছে তাহলে আমি এখন থেকে এখানেই থাকবো, আর তুমি কখনো এখানে আসবে না, আর না আমাকে ফোন করবে, না হলে কিন্তু আমি এখান থেকে অন্য কোথাও চলে যাব। জাঙ্কুক রাগে খটামটো করে বলল, ঠিক আছে তোমার যা খুশি তাই করো, আমিও দেখি কতদিন তুমি আমাকে ছেড়ে থাকতে পারো। কথাটা বলে জাঙ্কুক খনখন করে বেরিয়ে গেল। জাঙ্কুক চলে যেতেই তে কান্না করতে করতে কাবারের সাথে গা ঘেঁষে নিচে বসে পড়ল। তারপর দুই হাতে দুই গালে থাপ্পড় মারতে মারতে ভিড় করে বলতে লাগলো, কিভাবে পারলি তুই, কিভাবে পারলি আমার জাঙ্কুককে এত কষ্ট দিতে, কিভাবে পারলি তুই? আমার জাঙ্কুক কতটা কষ্ট পেল আজ। এর আগে তোর মরণ কেন হলো না? তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই তোর বেঁচে থাকার। বারবার আমার সাথে কেন এমন হয়, কেন এমন হয় আমার সাথে? সুখ কেন আমার কপালে চায় না কেন? এইসব কথা বলতে বলতে তে কান্না করছে আর কাবারের সাথে নিচের মাথা বাড়ি মারছে। জাঙ্কুক বাইরে এসে রাগে গাড়ির সাথে একটা লাথি মারলো, তারপর মাথার চুল টেনে ধরে ধপ করে গাড়ি ঘেঁষে নিচে বসে পড়লো। জাঙ্কুক কাঁদো কাঁদো গলায় বিড় করে বলল, কেন কেন আমার সাথে এমন করছো প্রাণ পাখি? কেন বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না? আমার তোমাকে ছাড়া কিছু চাই না, কিছু চাই না আমার। প্লিজ প্রাণ পাখি আমার কাছে ফিরে এসো না, প্লিজ প্রাণ পাখি আমার কাছে ফিরে এসো, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই না। আধা ঘন্টা পর তে নিজেকে একটু শান্ত করে উঠে গিয়ে ওয়াশরুমে মুখে পানি দিয়ে দিল। তারপর জানালার কাছে পর্দা সরিয়ে মনমরা হয়ে বাইরে তাকালো। হঠাৎ নিচে তাকাতেই দেখলো জাঙ্কুক গাড়ির ব্যানের উপর উঠে হাঁটু বাজ করে চিত হয়ে শুয়ে আছে আর তে রুমের দিকে তাকিয়ে আছে। তে সাথে সাথে মুখে হাত চেপে ধরে নিচে বসে পড়ে আবার কান্না করতে লাগলো। তার মানে জাঙ্কুক চলে যায়নি, ও তখন থেকে এখানে রয়েছে। কথাটা ভেবে তের বুকটা ফেটে যাচ্ছে। ওর জাঙ্কুক কত কষ্ট পাচ্ছে। আমি যে আর পারছি না, আমি আমার জাঙ্কুককে এত কষ্ট দিতে পারছি না। কি করবো আমি, কি করবো? আমার যে আর কোনো উপায় নেই। উঠে দৌড়ে জাঙ্কুকের কাছে যেতে নেই, দরজা পর্যন্ত এসে আবার থেমে যায়। না 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 না, তোকে শক্ত থাকতে হবে, এভাবে দুর্বল হয়ে পড়লে চলবে না। জাঙ্কুকের ভালোর জন্য আমাকে এটা করতে হবে। এখন হয়তো জাঙ্কুক কষ্ট পাচ্ছে, কিন্তু পরে হয়তো টিকিও খুশিতে থাকবে। এইসব
ভেবে তে আর ওর কাছে গেল না। আবার জানালার কাছে এসে হালকা করে পর্দা সরিয়ে তে অশ্রু চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুকও তাকিয়ে আছে তে রুমের জানালার দিকে। ও তখন রাগ করে চলে আসলেও এখন আর তেকে না দেখে থাকতে পারছে না, তাই তের জানালার দিকে তাকিয়ে আছে ওকে দেখার জন্য। তে যেহেতু মানা করেছে তাই ও আর ভেতরে যাবে না, তবে এখান থেকে ও তেকে দেখবে। তে তো আর ওকে এখানে থাকতে মানা করেনি, তাই ও এখান থেকে তেকে দেখার আশায় রয়ে গেল। এভাবে দুইজন দুই প্রান্তে কষ্ট পাচ্ছে। এভাবে থাকতে থাকতে এক সময় রাত পার হয়ে ভোর হয়ে যায়। দুইজন সারা রাত নির্ঘুম কাটিয়ে দেয়। জাঙ্কুক ভাবে হয়তো সকাল হলে তের রাগ কমে আসবে আর তখন জাঙ্কুকের কাছে ফিরে আসবে, কিন্তু তা আর হলো না। শেষমেশ জাঙ্কুক হতাশ হয়ে ফিরে যায় আর তে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে কান্না করতে থাকে। এভাবে 3 দিন কেটে গেল। এই 3 দিনে জাঙ্কুকের পাগল প্রায় অবস্থা হয়ে গেছে। তে এই 3 দিনেও ফিরে আসেনি। জাঙ্কুক তেকে কথা দিয়েছে ও কখনো তের কাছে যাবে না, তাই ও নিজে থেকে ওর কাছে যেতে পারছে না। জাঙ্কুকের যেন পৃথিবী থেমে গেছে। না ঠিক মতো খায়, না ঘুমায়, আর না কারোর সাথে ঠিক মতো কথা বলে। ওদিকে তেরও একই অবস্থা। বাসায় সবাই জাঙ্কুক আর তের কাছে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছে, কিন্তু ওরা দুজনেই কাউকে কিছু বলেনি। জাঙ্কুক রোজ রাতে তের বাসার সামনে গাড়ি নিয়ে এসে গাড়িতে বসে থাকে তেকে এক নজর দেখার আশায়। আর তে জানালার দিকে তাকিয়ে জাঙ্কুককে দেখে সারা রাত পার করে দেয়। মাঝে মধ্যে তেরও ইচ্ছে করে জাঙ্কুকের কাছে ছুটে যেতে, জাঙ্কুকের বুকে লুটিয়ে পড়তে, কিন্তু আবার নিজেকে শক্ত করে বুঝিয়ে নেয়। তের বাবা অনেকবার জাঙ্কুককে ভেতরে আসতে বলেছে, কিন্তু জাঙ্কুক যায় না। জাঙ্কুক বলে যেদিন তে নিজে থেকে রাখবে সেদিনই ও যাবে। রাত 10টা। তে রোজকারের মতো জানালার কাছে এসে বসে আছে জাঙ্কুকের অপেক্ষায়। রোজ এই টাইমেই আসে জাঙ্কুক, কিন্তু আজ অনেকক্ষণ হয়ে গেল জাঙ্কুক আসছে না। তে বসে বসে অপেক্ষা করছে। দেখতে দেখতে 11টা বেজে গেল, তবুও জাঙ্কুক আসছে না। তে মনে মনে ভাবছে, তাহলে কি আর জাঙ্কুক আসবে না? কথাটা ভেবে তের মন খারাপ হয়ে গেল। তাহলে কি জাঙ্কুক ধীরে ধীরে আমাকে ভুলতে শুরু করে দিয়েছে, আমাকে ছেড়ে থাকতে অভ্যাস হয়ে গেছে? এইসব ভেবে তের চোখে পানি চলে এলো। তে হঠাৎ নিজেকে শক্ত করে নিজেকে নিজেই বলতে লাগলো, তুই তুই কাঁদছিস কেন তে? তুই তো এটাই চেয়েছিলিস, জাঙ্কুক যেন তোর মায়া কাটিয়ে উঠতে পারে, তাহলে এখন বসে বসে কান্না কেন করছিস? এইসব আবল তাবল বলছে আর চোখের পানি জড়াচ্ছে তে। কান্না করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ল তে। পরের দিন রাতেও তে অপেক্ষা করছে, কিন্তু আজও জাঙ্কুক আসছে না। তের এবার চিন্তা হতে লাগলো, জাঙ্কুকের আবার কিছু হলো না তো? না না, কি হবে, জাঙ্কুক একদম ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। মনে মনে এসব বললেও তের চিন্তা কমলো না। ওর খুব চিন্তা হতে লাগলো, মনটা চটফট করছে। তে উঠে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। তে ফোন বের করে একবার ভাবলো জাঙ্কুককে ফোন করবে, আবার ভাবলো কোন মুখে ফোন করব? আমি ওর সাথে যে ব্যবহার করে ওকে তাড়িয়ে দিয়েছি, তারপরে কোন মুখে ওর কাছে ফোন দিব? এইসব ভেবে তে সারা রাত ওভাবে ছটফট করতে লাগলো। সকালবেলা উঠেও তে শান্তি পাচ্ছে না। জাঙ্কুকের খবর না জানা পর্যন্ত ওর কিছুই ভালো লাগছে না। তে থাকতে না পেরে জিমিনের নাম্বারে ফোন দিল। জিমিন রিসিভ করে বলল, হ্যাঁ তে বল। তে আমতা আমতা করে বলল, জিমিন শোন না, জাঙ্কুক কোথায়, ও ঠিক আছে তো? জিমিন একটু কড়া গলায় বলল, কেন, তা জেনে তুই কি করবি? তোর কি ভাইয়ার খবর আছে নাকি, নাকি চিন্তা আছে ভাইয়ার জন্য? কাঁদো কাঁদো গলায় বলল, এভাবে বলছিস কেন? তো কিভাবে বলবো, আমি তো তোর কাছ থেকে এটা কখনোই আশা করিনি। জানি না তোদের মাঝে কি হয়েছে, তবে আমি তোকে যতটুকু চিনি তুই নিশ্চয় কোনো কিছু নিয়ে বেশি বুঝেছিস। যাই হোক না কেন, তুই এসব একদম ঠিক করছিস না। তুই জানিস ভাইয়ার কি অবস্থা হয়ে গেছে? কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, মানে কি হয়েছে বল না প্লিজ, আমি তো পায়ে পড়ছি জিমিন। এই কয়েকদিন হলো ভাই একদম ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথে তো কথাও বলে না। ভাইয়ের মুখের দিকে কিন্তু একদম তাকানো যাচ্ছে না তাই। আর পরশুদিন থেকে তো ভাইয়ের প্রচুর জ্বর।
অতিরিক্ত জ্বরের কারণে কালকে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল ভাইয়া। কথাটা শোনার সাথে সাথে টের পায়ে নিচ থেকে যেন মাটি সরে গেল। হাত পা থরথর করে কাঁপতে লাগলো। হাত থেকে ফোনটা ঠাস করে নিচে পড়ে গেল। এদিকে থেকে জিমিন হেলে হেলে করেই যাচ্ছে, কিন্তু তের সেদিকে কোনো খেয়ালই নেই। ওর মাথায় শুধু জাঙ্কুকে চিন্তা করছে। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। এটা কি করলো ওর জন্য? ওর জাঙ্কুকের আজ এই অবস্থা হয়ে গেল। না 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 না, জাঙ্কুকের কিছু হবে না। আমার জাঙ্কুকের কিছু হবে না। এক মুহূর্ত বসে না থেকে পাগলের মতো এলোমেলো ভাবে দৌড়ে ওর জাঙ্কুকের কাছে যেতে লাগলো। 20 মিনিট পর তে বাসায় এসে পৌঁছালো। এতটুকু রাস্তা কিভাবে এসেছে তার কোনো হুঁশ নেই। সিএনজি থেকে নেমে দৌড়ে বাসার ভিতর ঢুকলো। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে দৌড় দিল তে। নিচে থেকে সবাই ডাকতে নিলে জিমিন সবাইকে থামিয়ে দিয়ে বলে উঠল, যেতে দিন ওকে, তে চলে এসেছে। এখন আর ভাইয়াকে নিয়ে কোনো চিন্তা নেই। তে দৌড়ে এসে দরজা খুলে সামনে তাকিয়ে দেখলো জাঙ্কুক বিছানায় শুয়ে আছে। শরীরে কি অবস্থা হয়ে গেছে, চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। জাঙ্কুককে এমন অবস্থা দেখে তের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ওর অপরাধ বোধে মরে যেতে ইচ্ছে করছে ওর। আজ ওর জন্য জাঙ্কুকের এই অবস্থা হয়েছে। ও কিভাবে মাফ করবে নিজেকে? আর এগোতে পারছে না। মুখে হাত দিয়ে দেওয়ালের সাথে লেগে নিচে বসে কান্না করতে লাগলো। কারো কান্নার শব্দে জাঙ্কুক চোখ খুলে তাকালো। সামনে তাকিয়ে দেখে দেখে এক ঝটকায় উঠে বসলো। ওর নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। ও স্বপ্নে দেখছে না তো, ওর প্রাণ পাখি ওর কাছে ফিরে এসেছে। জাঙ্কুক খুশিতে আত্মহারা হয়ে গেল। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তের দিকে করুণ মায়া ভরা চোখে তাকালো। জাঙ্কুকের তাকানো দেখে তে আরো জোরে জোরে কান্না করে উঠল। জাঙ্কুক দুই হাত দুই দিকে ছড়িয়ে চলচল চোখে তাকিয়ে তেকে নিজের কাছে আসতে আহ্বান জানালো। তে আর থাকতে পারলো না, দূরে গিয়ে জাঙ্কুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জাঙ্কুকও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো ওর প্রাণ পাখিটাকে। এই কয়দিন পর যেন জাঙ্কুকের দেহে প্রাণ ফিরে এলো। সব অসুস্থতা যেন মুহূর্তেই দূর হয়ে গেল। তে জাঙ্কুককে ছেড়ে দুই হাতে জাঙ্কুকের মুখটা ধরে পাগলের মতো সারা মুখে চুমু খেতে লাগলো। তারপর জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে চোখ বন্ধ করে কান্না করতে লাগলো তে। জাঙ্কুকও তের কোমর শক্ত করে জড়িয়ে ধরে সুখ অনুভব করতে লাগলো। একটু পরে তে জাঙ্কুকের ঠোঁট ছেড়ে দিয়ে দুই হাতে জাঙ্কুকের মুখটা ধরে কপালের সাথে কপাল ঠেকিয়ে ফোপাতে ফোপাতে বলল, আই এম সরি, আই এম সরি। আমি অনেক পচা না, আমি অনেক পচা। আমি একদমই ভালো না, আমি একদমই ভালো না। আমি তোমাকে সবসময় কষ্ট দিই, কখনো সুখ দিতে পারি নাই। আজ আজ আমার জন্য তোমার এই অবস্থা হয়ে গেছে। আমি একটু ভালো না, আমি খুবই পচা। আমি আসলে তোমার যোগ্যই না। তুমি কেন এই পচা মেয়েটাকে এত ভালোবাসো? আমার মতো পচা মেয়েকে একদম ভালোবাসা উচিত না তোমার। জাঙ্কুক অশ্রু চোখে মুচকি হেসে বলল, আমার প্রাণ পাখিটাকে একদম পচা বলবা না। আমার প্রাণ পাখি সবার থেকে ভালো। হ্যাঁ, মাঝে মধ্যে একটু বোকামি করে ফেলে, একটু মাথা মোটা তো, তাই আর কি। তে কান্নার মাঝে হেসে উঠে জাঙ্কুককে আবার জড়িয়ে ধরল। জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরে আবেগী কণ্ঠে বলল, যা খুশি করো প্রাণ পাখি, বাস বাস কখনো আমাকে ছেড়ে যেও না, আমি বাঁচতে পারবো না। তে জাঙ্কুককে ছেড়ে দুই কান ধরে মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় বলল, আই এম সরি, আমি কখনো এমন আর করবো না, প্লিজ মাফ করে দাও আমাকে। জাঙ্কুক তের দুই হাত কান থেকে নামিয়ে হাতের তালুতে চুমু খেয়ে বলল, আমার তোমাকে ছাড়ার কিছু চাই না প্রাণ পাখি, কিছু না। তুমি আছো তো আমি আছি, তুমি নেই তো আমিও নেই। তে অশ্রু চোখে মুচকি হেসে জাঙ্কুককে জড়িয়ে ধরল। জাঙ্কুকও মুচকি হেসে তেকে জড়িয়ে ধরল। ওর প্রাণ পাখি ওর কাছে ফিরে এসেছে। আর কি চাই ওর? আমারও কিন্তু আর কিছু চাওয়ার নেই। হ্যাঁ।